অটল কুমার গানওয়ালা। আমি এখন কি করে থাকবো একা একা, বলো বলো না, বলো। আমাকে তো মার সঙ্গে নিয়ে যেতে পারতে, কেন নিয়ে গেলে না? আরি, তোমার সঙ্গে আরি, কোনোদিনও ভাব করবো না। তুমি বাঁচা, তুমি খারাপ। এ কি কথা বলছিস তুই? ওরে, এভাবে কেউ বলে নাকি? কেন বলবো না? আমার মাত্র শুধু আমি ছিলাম, হাত তো কেউ নেই। কেন শিব ঠাকুর আমাকে নিয়ে গেলেন? কেন কেন আমাকে একলা করে দিন ঠাকুর? কেন? তুমি কেমন শিব ঠাকুর, তুমি কি কিছুই জানো না? মা যায় যেখানে, ছেলে মেয়ে যায় সেখানে। তুমি কি সেটাও জানো না? তুমি কি কিছুই জানো না? বছর বছর পুজো হয়, দুর্গা আসে দুর্গা যায়। বছর বছর পুজো হয়, দুর্গা আসে দুর্গা যায়। তুমি তো দুর্গা মাকে পাঠাও, তুমি তাও কি জানো না? তুমি কি কিছুই জানো না? তুমি কেমন শিব ঠাকুর? দুর্গা মা যান যেখানে, দুর্গা মা যান যেখানে, চার ছেলে মেয়ে যায় সেখানে। লক্ষ্মী যায়, গণেশ যায়, যায় কার্তিক সরস্বতী। আমাকে তবে নিলে না কেন? মাকে নিলে যদি, আমাকে তবে নিলে না কেন? মাকে নিলে যদি, তুমি কেমন শিব ঠাকুর, তুমি কি কিছুই জানো না? মাকে যদি নিলে তুমি, কেন আমাকে নিলে না? সুজন, সুজন তাকাও, তাকাও, আমার কথার উত্তর দাও। অদিতি কোথায়? উত্তর দাও সুজন। ভাই, সি 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 উঠছে না। সি কিরকম সানিন লো আমাদের। সি মেয়ে দুটো হোল নাইট নো রিটার্ন, আর উনি মদ খেয়ে স্লিপ করছে। তারা কোথায় আছে, কি করছে কে জানে? অপদার্থ ছেলে, তুই মাতাল একটা। বড় খোকা, আমি দেখছি, আমি দেখছি। আপনি আপনি দয়া করে আমার কথাটা একটু শুনুন। চলো, ক্লিয়ার। ওঠো, ওঠো সুজন, ওঠো, ওঠো। তবু উঠছে না, তবু উঠছে না, কিছুতেই উঠছে না। দেখো কিরকম মটকা মেরে শুয়ে আছে। উঠবে কি করে? উঠবে কি করে? ও তো কাওয়ার্ড একটা। বলা অব্দি ওকে আমি ছাড়বো না। তপন তালুকদার অত সহজে কাউকে ছেড়ে দেয় না। এই
ওঠো কি করছেন? ওঠো কোনো মতে প্রাণটুকু নিয়ে ফিরেছে। মাথাটা মাথাটা ফেটে গেছে। তবু তো ফিরেছে বেয়ান, তবু তো ফিরেছে আপনার ছেলে ওই প্রাণটুকু নিয়ে। আমার মেয়ে দুটো তাও ফেরেনি, তাও ফেরেনি এখনো। আর সে ব্যাপারে আপনার কোনো হুঁশ নেই। আমার ডটাররা যদি আজ বাড়ি না ফেরে না, আমার ডটাররা যদি আজ বাড়ি না ফেরে, আপনাদের হোল ফ্যামিলিকে আমি লকআপে পুট করবো। কেন বুঝতে পারছেন না? সঙ্গে তো ড্রাইভার আছে। এই, সঙ্গে ড্রাইভার থাকলে সবকিছু হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, শুনছো তো? শুনছো তো কি বলছে? হ্যাঁ, সঙ্গে ড্রাইভার থাকলে সবকিছু হয়ে যায়। আমার মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত আমি সুজনকে ছাড়বো না। ওকে বলতেই হবে অদিতি কোথায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার আপনার যা প্রশ্ন আপনি আমায় করুন, আমি সব উত্তর দেবো। কিন্তু প্লিজ আমার সঙ্গে একটু ওই দিকটা চলুন। দেখুন আমার ভাইয়ের যে অবস্থা, ও কথা বলতে পারবে না। আচ্ছা যদি অন্যায় করে থেকে আমরা করে, যদি শাস্তি তো আমাদের দিন, কিন্তু দয়া করে একটু আমার সঙ্গে ওদিকে চলুন। এই তুমি আবার কি বলবে? হ্যাঁ গানের মাস্টার, আপনি প্লিজ চলুন। এই, বেশ চলুন। উঠ মা, ওঠ, মুখ তোল। আমি জানি রে, তোর বাবার উপর খুব অভিমান হয়েছে না? আমার তো বাপ নেই, নেই তো। আছে তো। আছে, বাবা আছে, কিন্তু বাবা কোথায় আমি তো জানি না। তুমি জানো? তিনি তো সর্বত্র, তাকে নিয়েই তো আমাদের জগৎ। তুই সামনের দিকে তাকা, তোর বাবা, আমাদের সবার বাবা তো তিনিই। ঠাকুরের কথা বলছো? রাগ হয়েছে, ঠাকুরের উপর রাগ হয়েছে, খুব রাগ হয়েছে। এত করে ডাকলাম তবুও কথা শুনলো না। কে বলেছে শুনলো না? তুই জানিস সেই অসুস্থ ভদ্রমহিলা এসেছিলেন, তিনি এক মুখ হাসি নিয়ে বাড়ি ফিরে গেছেন। তার অসুখ সেরেছে এ কথা বলবো না, কিন্তু তিনি মনে শান্তি পেয়েছেন। তুই তো চেয়েছিলি ওর হয়ে, চাসনি? চেয়েছিলাম তো ভালো হয়ে যাক, কিন্তু আমার মাকেও তো ভালো করতে চেয়েছি। আমার সব যন্ত্রণা, সব কষ্ট আমি দূর করতে চেয়েছিলাম। তুমিও তো বলেছিলে ঠাকুরকে ডাকলে আমার সব দুঃখ চলে যাবে, সব কষ্ট চলে যাবে। তোমার কথা শুনেই তো আমি কত করে বললাম আমার মাকে ভালো করে দিতে, আমার সব কষ্ট জুড়িয়ে দিতে, কিন্তু দিল কই? দিয়েছেন বাবা ভোলানাথ, দিয়েছেন। তুই তো চেয়েছিলি তোর মার ব্যথা যন্ত্রণা সব জুড়িয়ে যায়। তোর মার কষ্ট জুড়োতেই তো বাবা ভোলানাথ তাকে কাছে টেনে নিয়েছেন। তোর মার আর ব্যথা বেদনা যন্ত্রণার কিছু নেই রে। তোর মার আর কোনোদিন কোনো কষ্ট হবে না। হ্যাঁ, কিন্তু আমার তো হবে, আমার যে খুব কষ্ট হবে। মাকে ওরা পুড়িয়ে দিয়েছে, মাকে আর কোনোদিনও দেখতে পারবো না। মা আমাকে আর কোনোদিনও আদর করবে না। আমি এখন কি করব? তোকে নিয়ে তোর মার নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল। তুই মার সেই স্বপ্ন পূরণ করবি। তুই এমন কাজ করবি যাতে তোর মা যেখানেই থাকুক না কেন তোকে নিয়ে গর্ব হয়। মা তো নেই, গর্ব হবে কি করে? তুই পাগল, কে বলেছে নেই? এখন থেকে দিনের সূর্যি আর রাতের তারা হয়ে তোর মা সবসময় তোর উপর নজর রাখবে। তুই যেখানেই যাস আকাশ তো তোর সঙ্গেই থাকবে, আর তোর মা সে তো ওই আকাশেই।
সব সময় তোকে চোখে চোখে রাখবে। ওই দেখ, ওই সুচিতে মা আছে? আছে। তুই যখন মার ইচ্ছে পূরণ করবি তখন সূচি হাসবে, বুঝবি তো মা খুশি হয়েছে। মা সূচি হয়ে গেছে? আমি মার ইচ্ছে পূরণ করলে মা খুশি হবে, হাসবে? আমি মার হাসি দেখতে পারবো? পাবো মা? আমি তোমার ইচ্ছে পূরণ করলে তোমাকে আমি দেখতে পারবো? কিন্তু ইচ্ছেটা কি ছিল মায়ের? ও মাই গড, সেটা কি ড্রামা, কি ড্রামা! তুমি জাস্ট ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না অদিতির ফাদার অত রাতে উনি উনি আমার ডটার দুটোকে সেন্ড করলেন সুজনকে রিটার্ন করানোর জন্য। সে ফিরে অন্য দুজনের ঘাড়ে চেপে আমার ডটার দুটো নো রিটার্ন। সমস্তটা এনার কনস্পিরেসি। অত রাতে উনি ইচ্ছে করে আমার মেয়ে দুটোকে ডেঞ্জারের মধ্যে ফেললেন। না না, এই আপনি কি বলছেন? এই, তুমি চুপ করো। গানের মাস্টারকে ফলাচ্ছ তুমি আমার উপর। তুমি ভাবো অত রাতে মেয়ে দুটো যেতে বাধ্য হলো সেই গোল্ড বেরিয়া, সোনা বেরিয়া এনার জন্য। কেন বেয়ান? সুজনকে একটা বাচ্চা ছেলে যে তাকে খুঁজে আমার মেয়েকে পাঠাতে হলো? যে গাড়িটা করে সুজন যাচ্ছিল তার ব্রেক ঠিক ছিল না, সেই জন্য ওকে ফিরিয়ে আনাটা দরকার ছিল। এক মিনিট, আমি জানতে চাইছি সুজনকে খুঁজে অদিতিকেই কেন যেতে হলো? বাড়িতে আর কেউ ছিল না? ছিল বই, আমি আর মা তো যেতে চেয়েছিলাম, কিন্তু ছোট বউ তো নিজেই জেদ করে চলে গেল। ও, তোমরা যেতে চেয়েছিলে তা সত্ত্বেও অদিতি চলে গেল? ইম্পসিবল! আপনার বিশ্বাস না হয় আপনি জিজ্ঞাসা করে দেখুন। গেছে ও জেদ করে গেছে, কিন্তু কেন গেছে সেই পয়েন্টটাতে তো আমি ওয়াক করে আসতে চাইছি। কেন গেছে? হ্যাঁ গো, হ্যাঁ, ওই ড্রাইভার সুখেনকেই পাঠানো যেত, কিন্তু এই মহিলা একেবারে জেদ ধরে বসলেন আমি যাবো আমার ছোট সনকে আনতে। আর কেন বললেন জানো? কারণ আমরা সবাই জানি যে অদিতির মনটা একেবারে বাটারের মতো সফট, কারো কোনো কষ্ট সে সইতে পারে না। সে জানে ইনি যদি যান তাহলে এটার ভীষণ কষ্ট হবে। অদিতি একে মাম্মা বলে, তাই না? একে তো ভালোবাসে, এটার কষ্টতে সইতে পারবে না। সেই জন্যে সেই আলো ইচ্ছে করে নিয়ে ড্রামাটা করলেন। কেন বেয়ান, কেন মিথ্যে ভুল বোঝাচ্ছেন আপনি? হ্যাঁ, একটা সোজা কথাকে কেন আপনি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে? তুমি শুনছো? শোনো, ভুল কি ঠিক আমি বুঝি না, আমি শুধু আমার মেয়েদের বুঝি। তাদের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি পুলিশে যাব, আর আপনাকেই তাই করব। এটা মনে থাকে। এই আপনি কি বলছেন? পুলিশ কেন? অ্যাক্সিডেন্টের কেস যদি হয় তাহলে আমাকে পুলিশ ডাকতে হবে না চন্দন, পুলিশ এমনি আসবে। পুলিশকে ডাকবে কেন? বাবা, পুলিশকে ডাকবে কেন গো? দেখো, অ্যাক্সিডেন্ট কি আর কেউ ইচ্ছে করে বলো? বাবা প্লিজ, বাবা পুলিশে খবর দিও না, তোমার যদি পায়ে পড়ি, বাবা পুলিশে খবর দিও না। দেখো, এটা তো জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তাই না? তুমি পুলিশে কেন ভয় পাচ্ছ ছোট বউ?
শোভা, শোভা, তুমি এলে? জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না। তুমি জানো তুমি এসে গেছো, তুমি আমার কাছে এসে গেছো শোভা। রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। এখন থেকে দিনের সূর্যি আর রাতের তারা হয়ে তোর মা সবসময় তোর উপর নজর রাখবেন। বলো না মা, বলো তোমার শেষ ইচ্ছে কি? তুমি না বললে আমি ইচ্ছে পূরণ কি করে করব? সূর্যি হয়ে গেছো মাগো, হয়েছো নাকি তারা? দূরে চলে গেছো তুমি, মা কেমন ধারা, তুমি মা কেমন ধারা। আকাশ পানে যতই বাড়াই, আকাশ পানে যতই বাড়াই, যায় না আমার হাত। অনেক উঁচু সূর্যি সকাল, উঁচু তারার রাত। কিভাবে ছুঁবো তবে তোমায় আমি মাগো? কিভাবে ছুঁবো তবে তোমায় আমি মাগো? তোমার বুকে মাথা রেখে কেমনে ঘুমবো মাগো, কেমনে ঘুমবো? ইচ্ছে করেছে তোমায় ছুতে, ছুতে পারছি না। তোমার ইচ্ছে কি ছিল মা, আমায় বলো না। তোমার ইচ্ছে কি ছিল মা, আমায় বলো না, আমায় বলো না। ইচ্ছে তোমার সত্যি করব, কথা দিলাম মাগো। ইচ্ছে তোমার সত্যি করব, কথা দিলাম মাগো। একবার নেমে এসে আমায় বলো না গো মাগো, আমায় বলো না গো। আমায় বলো না গো। পটল